এই যে দেখছো সুন্দর মাখো মাখো একটা ভর্তা, এটা কিসের ভর্তা বলো তো? কেউই বলতে পারবে না। দেখতে মনে হচ্ছে কচুর ভর্তা, কিন্তু না, এটা হচ্ছে কাঁঠালের মোচার ভর্তা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? গত 2 দিন আগে আমরা যে কাঁঠালটা খেয়েছিলাম, সেই কাঁঠালের মোচাটাই মা ফ্রিজে সংরক্ষণ করেছিল, মোচার ভর্তা বানিয়ে দিবে তাই। বাড়িতে আসলে অনেক কিছুই খাওয়া হয়, কিন্তু শেয়ার করা হয় না, তাই আজকের এই নতুন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা বড় কচু ভর্তা খেয়েছো তারাই জানো একমাত্র কচু ভর্তার টেস্ট অথবা স্বাদ কীরকম। কিন্তু যারা এই কাঁঠালের মোচার ভর্তা এখনও খাওনি, আমি বলছি প্রমিস, খেয়ে দেখো একদিন কী রকম স্বাদ। এই স্বাদটা সেম কচু ভর্তার মতো। তোমরা যারা যারা এখনও খাওনি, আমার কথা শুনে একবার ট্রাই করো প্লিজ। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি মা কিভাবে এই কাঁঠালের মোচার ভর্তাটা বানিয়েছে। প্রথমে ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছে, সাথে দিয়েছে পেঁয়াজ, মরিচ আর 2-3 কোয়া রসুন। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে শিলপাটায় খুব সুন্দরভাবে বেটে নেবে। এই বাটাটা তোমরা বাটনায়ও বেটে নিতে পারো। যেহেতু আমাদের বাড়িতে শিলপাটা আছে, তাই আজকে শিলপাটায় এই ভর্তাটা বানানো হচ্ছে। ভর্তাটা একবারে ফ্রেশ হয় না, তাই দ্বিতীয়বার বেটে নিতে হচ্ছে। এই ভর্তাগুলো খুব সুন্দরভাবে ফ্রেশ করে বেটে নিতে হয়, তাহলে খেতে খুব মাখো মাখো হয়। আর 2-1টা পেঁয়াজ যদি একটু আস্ত আস্ত রাখো, তাহলে ভাতের সাথে পেঁয়াজটা কামড়ে পড়লে খুব মজা হয়। এই তো মায়ের তৈরি করা ভর্তাটা বেটে নেওয়া প্রায় শেষ। আমার মার হাতে যে কোনো ভর্তার রেসিপি খুব দুর্দান্ত হয়। জানি না মায়ের হাতে জাদু আছে কি না, কিন্তু মায়ের হাতে যে কোনো ভর্তার রেসিপি আমাদের খুব ভালো লাগে। এই তো বাটনা ভর্তাটা বাটা শেষ। আর এই দেখো কাঁচামরিচ দিয়ে তৈরি করা এই ভর্তার ফাইনাল লুকটা কত সুন্দর, তাই না? আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের কার কার কাছে আমার ভিডিও কেমন লাগে কমেন্টসে জানাতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।